তোমাদের অনেকের কাছ থেকে খুব কমন একটা প্রশ্ন পাচ্ছি যে ভাইয়া এই যে মেমোরাইজিং পার্টটা যেমন সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্বস, অন-ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, অ্যানালজি এগুলো আসলে কোথা থেকে পড়বো? কোথা থেকে পড়লে আসলে কমন পাওয়া যাবে? এটা তোমরা অনেকেই প্রশ্ন করতেছো। আসলে এটা নিয়ে একটু কনফিউশন থাকাটা খুবই স্বাভাবিক। তোমরা আবার অনেকে বলতেছো ভাইয়া মাস্টার থেকে পড়লে কি আসলে সব কমন পাওয়া যাবে? কিংবা কম্পিটিটিভ এক্সাম যে বই আছে এই রিলেটেড আরো বাজারে যে গ্রামার বই আছে এগুলো থেকে পড়লে কি ভাইয়া আমরা বিউপির এফ এ ডাবল এস ট্রিপল এস এটা থেকে কমন পেয়ে যাবো? তো এটার অ্যান্সার হচ্ছে না, তোমরা কমন পাবা না এখান থেকে। তো কোথা থেকে তোমরা কমন পাবা এই জিনিসগুলো সেটা আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো ফার্স্ট অফ অল, তোমরা যারা বিউপি এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে, এই দুইটা ফ্যাকাল্টিতে এক্সাম দিবা, তাদের ক্ষেত্রে আমি একটু বিষয়টা বলি। তো তোমাদের মেমোরাইজিং পার্টের ভিতরে আমি ধরলাম সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, কিংবা অ্যানালজি, স্পেলিং, গ্রুপ ভার্ব এই রিলেটেড বা প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ এই টাইপের যে প্রশ্নগুলো আসে এগুলো তোমরা কোথা থেকে পড়বা? কোথা থেকে পড়লে আর কি এই দুইটা ইউনিটের প্রশ্ন আসলে তোমরা কমন পাবা সেই জায়গাটা আমি একটু বলি। তোমরা নর্মালি এই সকল যে গ্রামার বই আছে এগুলো পড়বা না। তোমরা কি পড়বা দেখো, তোমরা বিসিএস, বিসিএস, ডিইউ, বিউপি, আর ইউ, সিইউ, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্ন এসেছে, প্রিভিয়াস ইয়ারে এই জায়গাগুলোতে এই রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে, কেমন সিনোনিম অ্যান্টোনিম এসেছে, এর পাশাপাশি কেমন অ্যানালজি এসেছে, কেমন স্পেলিং এসেছে, কেমন প্রিপোজিশন এসেছে, কেমন ইডিয়ম ফ্রেজ এসেছে, এই জায়গাগুলো থেকে প্র্যাকটিস করবা। এইগুলো থেকে প্র্যাকটিস করলে তুমি অলমোস্ট 80% কমন পেয়ে যাবে। আর 20% তোমার কোথায় থাকবে সেটা এখন আমি তোমাকে একটু বলি। এই দুইটা ইউনিটের ক্ষেত্রে তোমার যে ইএফটি একটা বই আছে না, অর্থাৎ ইংলিশ যে টেক্সট বুক ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার আমি একটু বলি, ফার্স্ট পেপার, এই যে ফার্স্ট পেপার যে টেক্সট বুকটা তোমার আছে, এই টেক্সট বুকের যে প্যাসেজ গুলো আছে, যে পোয়েম গুলো আছে, এইগুলো যদি তুমি খুব ভালোভাবে তোমার আয়ত্তে নিয়ে আসো, খুব ভালোভাবে যদি কমপ্লিট করে থাকো, এটার ভিতর থেকে তোমার যদি তুমি অড মিনিং গুলো জেনে থাকো, অড গুলোর সিনোনিম অ্যান্টোনিম জেনে থাকো, কোনটার পরে কোন প্রিপোজিশন বসেছে বা কোথায় কোন গ্রুপ ভার্বটা ইউজ করা হয়েছে, এইগুলা যদি তুমি জানতে পারো, তো এইখান থেকে তুমি আর 20% তুমি পেয়ে যাবে। এখান থেকে আর 20% তুমি পেয়ে যাবে কমন। তাহলে তো তোমাকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক গুলো ফলো করতে হবে, এর পাশাপাশি ফার্স্ট পেপারটা ভালোভাবে পড়তে হবে, সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি গ্রুপ ভার্বস প্রিপোজিশন ইডিয়ম ফ্রেজ এগুলো অ্যান্সার করার জন্য। তো আমি তোমাকে এর ভিতরে আরো দুইটা জিনিস একটু হাইলাইট করে তোমাকে বলে দিই। দেখো, এই যে বিসিএস আর ডিইউ, বিশেষ করে বিসিএস, এই যে বিসিএস, এই বিসিএস আর ডিইউ এই দুইটা জায়গার প্রশ্নটা অনেক বেশি স্ট্যান্ডার্ড থাকে, এবং অন্যান্য যারা ভার্সিটি আছে অনেক ক্ষেত্রে দেখা যায় এই দুইটা জায়গার প্রশ্নগুলা তারা একটু অ্যানালাইসিস করে প্রশ্ন করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে এই দুইটা জায়গায় তুমি আরো ভালো করে পড়বা। যেহেতু বিউপিতে এক্সাম দিবে, তাহলে বিউপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখা তো তোমার জন্য একবারে পুরো মাস্ট ফরজ হয়ে আছে, তাই না? ওকে, আরেকটা জিনিস আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলি, কেন আমি এই ফার্স্ট পেপারকে এত বেশি এমফাসিস করলাম, কেন এত বেশি আমি আসলে এই ফার্স্ট পেপারকে গুরুত্ব দিলাম। কারণ দেখো, আমি আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি যেবার এক্সাম দিয়েছিলাম বিউপিতে এই এফ এ ডাবল এস ইউনিটে, এই জায়গায় আমার অলমোস্ট 15 থেকে 17টা প্রশ্ন এসেছিল তোমার এই ফার্স্ট পেপার থেকে, 15 থেকে 17টা, বিলিভ মি, 40টার ভিতরে 15 থেকে 17টা প্রশ্ন এসেছিল ফার্স্ট পেপার থেকে। এবং এই জায়গায় আমি একটা অ্যাডভান্টেজ পেয়েছিলাম যে আমার এই ফার্স্ট পেপারটা কমপ্লিট করা ছিল ভালোভাবে। এ কারণে এই প্রশ্নগুলো আমার কাছে একটু কোয়াইট ইজি হয়েছিল। ঠিক আছে, এখন তো তোমাদের ক্ষেত্রেও সেম, তোমরা যদি ফার্স্ট পেপার প্রিপারেশনটা ভালো নিয়ে থাকো, তাহলে তোমার 100% আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম যে এই এফ এ ডাব্লিউ এস এ তোমরা অ্যাডভান্টেজ পাবে। ফার্স্ট পেপার থেকে এফ এ ডাব্লিউ এস এ অনেক অনেক বেশি প্রশ্ন হয়। 40টার ভিতরে তুমি অনায়াসে 14 থেকে 15টা প্রশ্ন ফার্স্ট পেপার থেকেই পাবে। তাহলে দেখো কতটা অ্যাডভান্টেজ তোমার এখানে। তো এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য তোমাকে ফার্স্ট পেপারটা খুব সুন্দরভাবে পড়তে হবে। প্রতিটা গল্প, প্রতিটা যে অর্থাৎ যে প্যাসেজ গুলো আছে, যে পোয়েম গুলো আছে, বিশেষ করে পোয়েমটা খুব ভালোভাবে পড়তে হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে তোমাদের একটু প্রশ্ন থাকে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে লিটারেচার, ইংলিশ লিটারেচার থেকে অনেক বেশি প্রশ্ন আসে, বিশেষ করে এই ইউনিটটাতে, এই এফ এ ডাবল এস ইউনিটে, বিকজ ইংলিশ ডিপার্টমেন্ট এটার ভিতরে, আমারও ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট। তো এই ইংলিশ ডিপার্টমেন্ট রিলেটেড কি লিটারেচার না,
তো লিটারেচারের প্রশ্নটা এএফএ ডাবল এসে বেশি আসে। তো এই লিটারেচারটা কোথা থেকে পড়বা? লিটারেচার পড়ার ক্ষেত্রে যে বিভিন্ন পিরিয়ড গুলো আছে, এই পিরিয়ড গুলো সম্পর্কে কোন কোন পিরিয়ডে কোন কোন লেখক বা রাইটাররা আসলে প্রমিনেন্ট ছিল সেগুলো তোমরা একটু জেনে রাখবে। আর বিশেষ করে তোমাদের বইয়ের পোয়েমে যে কয়জন রাইটার আছে, এই কয়জন সম্পর্কে জানা তোমাদের জন্য একদম পুরা ফরজ। এনাদের সম্পর্কে ভালোভাবে ডিটেলস জেনে রাখবা। এনারা আসলে কোন পিরিয়ডের পোয়েম ছিলেন, রাইটার ছিলেন বা পোয়েট ছিলেন। তারপর হচ্ছে এরা কোন কোন কাজের জন্য, এনাদের কাজের জন্য এরা আসলে বিখ্যাত, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। লিটারেচার থেকে কিন্তু অবশ্যই 2-3টা প্রশ্ন থাকে। তো এই যে আমি তোমাদেরকে কোশ্চেন অ্যানালাইসিস করে দিলাম ওভারঅল, এইভাবে যদি তোমরা গুছিয়ে নিতে পারো বা গুছিয়ে প্রিপারেশনটা নাও, তাহলে দেখবো মোটামুটি তোমরা এক্সাম হলে বেশ ভালো রকমের একটা কমন পেয়ে গেছো এবং তোমাদের ইংলিশে খুব ভালোভাবে তোমরা প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবে।